হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইখানে এখন সকাল সকাল উঠে না একটু উপরে চলে এসেছি। উপরে এসে একটু ব্রাশটা করছি আর তোমাদেরকে পরিবেশটা দেখাই। মানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে সকাল 7টার সময়। তো ভাবো একবার কীরকম রোদ, দেখতে পাচ্ছ? দেখো কীরকম রোদ, রোদের তাপটা মানে আমি বোঝাতে পারবো না যে কতটা রোদ ছিল। এবার না একটু ঘরে যাব, ঘরে গিয়েও তোমাদের জানালার থেকে একটু রোদটা দেখাই কীরকম পরিমাণে রোদ, আর এখান থেকে পরিবেশটা দেখতে ঠিক কীরকমটা লাগে। জানো তো, যখন বোন এসেছিল না, তখন বোনকে যদি বলতাম একটু ওপরে যা, পুজোটা দিয়ে আয় বা জামা কাপড়টা মেলতে যা, তো তখন ও কী করতো, ঠিক ওখানেই বসে থাকতো, ওখান থেকে আর নড়তো না। যখন ডাকতাম কিরে নিচে আয় আয়, তখনই আস। আজকে না আমি একটু সকাল সকাল উঠেই ভাবলাম কি একটু মুখের যত্নটা অনেক দিন ধরে নেওয়া হয় না, তো আজকে একটু কেয়ার করা যাক। তো একটু ফেসটা কেয়ার কর। তো এটা কি দিচ্ছি না দিচ্ছি এই ভিডিওতে তো বলবো না। এই সব টিপসগুলো দেখার জন্য তোমাদের যেতে হবে মাম্পি হালদার চ্যানেলে। তো ওইখানে আমি অনেক রকম এরকম গ্লোয়িং ভিডিও টিপস দেবো। তো দেখতে পাচ্ছ এখানে কতটা মুখটা গ্লো করছে। শুধু স্কিন কেয়ার ফেস কেয়ার করলেই তো হবে না, আমার বাড়ির কাজগুলোও করতে হবে। তো এখানে চলে এসেছি বাসন মাজতে। জানো তো, আমার একটু ছোট চ্যানেল বলে অনেকে সাপোর্ট করে না, অনেকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো এড়িয়ে চলে যায়। এমনকি আমার যেইগুলো ক্লোজ রিলেটিভ তাদেরও যদি কাছে আমি লিংক পাঠাই, তো তারাও না কী করে, এড়িয়ে যায়। তো যাই হোক, এখন সবাই এড়োচ্ছে, কিন্তু আমি চাই যে আমি এমন একটা জায়গায় যেতে চাই যে তখন সবাই এড়োবে না, আমার ভিডিও দেখার জন্য ব্যাকুল হয়ে উঠবে। তো সেই দিনটারই না অপেক্ষায় আছি। তো শুধু চাই তোমাদের ভালোবাসা। তো এখানে অনেকটাই বাসন মাজা হয়ে গেছে, বাসন না অনেকগুলো জমে গেছিলো। আর এই গরমে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজগুলো করে নিই, কারণ তারপর না যা রোদের তাপ থাকে, আমাদের ট্যাঙ্কির জল একদম আগুন বেরোয়। তো তখন না পারি বাসন মাজতে, না পারি জামা কাপড় ধুতে, না একটু যে গরমে মুখে জল দেবো তারও কোনো উপায় নেই। তো আমার বাসন মাজা তো সব কমপ্লিট। এবার না সকালে ঘরটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু তেমনভাবে দেওয়া হয় না, কারণ হাজব্যান্ড শুয়ে থাকে, ফ্যান চলে, ফ্যান বন্ধ করে দিলে উঠে যায়, দিয়ে তার জন্য না ফ্যানটা না বন্ধ করে যেইটুকু ঝাড়ু দিতে হয় সকালবেলা সেইটুকুই দিই। তো তার জন্য আবার রান্না টান্না করে আরেকবার ঝাড়ু দিয়ে নিই। বোন যবে থেকে গেছে না, পুরো একলা লাগছে, একলা একলা কাজ করছি, একা একা বসে রয়েছি, একা একা গল্প করছি, মানে মনে হচ্ছে সময় কাটছে না। নিজেকেই নিজে বলছি যে আর দুদিন হয়তো রেখে দিলে বেশিই ভালো হতো। তো এখানে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওইখানে একটা চচ্চড়ি করেছিলাম ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আর ওইখানে করেছিলাম ডাল, আর ওইদিকে করেছিলাম আলু বেগুন দিয়ে ভাজা। জামা কাপড় কাচতে, ওই যে বললাম আমার প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়, কারণ কোটার জামা কাপড় তো কাচতেই হবে। না সারাদিন তেমন খুব শরীর খারাপ লাগছিল, গরমটাও খুব পড়েছে, তো তাই। কালকে আমার মাম্পি হালদার চ্যানেলে নতুন একটা ভিডিও আসছে স্কিন কেয়ারের, মর্নিং টু নাইট। তো ভিডিওটা সবাই দেখো। এই ভিডিওতে আমার যেই রকম সকালবেলা গ্লোটা দেখলে, আমার কিন্তু সেম এখনও মানে সারাটা দিন আমার সেরকমই গ্লো ছিল। এরকম সুন্দর গ্লো পেতে গেলে কিন্তু আমার মাম্পি হালদার চ্যানেলে তোমাদেরকে যেতে হবে, আর কালকে আমি ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা দেখতে হবে। ওপরে চলে এসেছি, ওপরে এসে এবার জামা কাপড়গুলো মেলে দেবো, দেন পুজো দেবো।
তো জামা কাপড় মেলা তো কমপ্লিট, এবার একটু ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ওই যে উপরে দেখতে পাচ্ছ মনসা ঠাকুরটা, ওটা না আগের বারের ঠাকুর আমাদের। ওটা জলে ফেলবো করে আর ফেলাই হয়নি, তাই রয়েই গেছে। ভাবছি এইবার পুজো করব যখন, নতুন ঠাকুর আনার সময় ওটাকে জলে দিয়ে আসবো। ঘর ঝাড় দেওয়া তো আমার কমপ্লিট, এবার ঘরটা একটু মুছতেও তো হবে, কারণ অনেক দিন ধরে পুজো টুজো দেওয়া হয় না। অবশ্য আমি প্রতিদিনই ঠাকুর ঘরটা মুছেই পুজো দিই। তো এবার না এখানে পুজো দিতে বসে গেছি। ফ্যান চলছিল জানো তো, যেই কারণে না প্রদীপটা একবার ধরাতে চাইলাম, ধরলো না, দিয়ে ফ্যানটা আবার অফ করে দিলাম। কারণ উপর ঘরে এত রোদের তাপ, মানে গরমে 2 মিনিট ফ্যান না চালিয়ে বসা তো অসম্ভব। আর জানো তো আমি না এখনও শঙ্খ বাজাতে পারি না, মানে আমি অনেক চেষ্টা করেছি বিয়ের আগে থাকতেই, কিন্তু তাও না হয় না আমার দ্বারাই। এবার পুজো দেওয়া তো আমার কমপ্লিট, এবার নিচে যাব। তো নিচে গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড এসছে খেতে, তো ওকে খেতে টেতে দিয়ে আমিও খেয়ে নিলাম, দিয়ে ও না চলে গেল। আমার না ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, যেই কারণে বাজারে যাওয়া। তারপরে ভাবলাম কাল তো নতুন ভিডিও আসবে, কিছু তো কিনতে হবে, টুকটাক জিনিসগুলো যেইগুলো আমার কাছে আছে ওইগুলো তো আছেই, আর কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, দিয়ে আজকে মনে করে সব কিনে নিয়ে এসেছি। কন্টিনিউ করা হয়নি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বাই বাই, ফিরে আসছি একটা নতুন ব্লগের সাথে।